বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর। বেহুলা লক্ষিন্দরের লোককাহিনী মোটামুটি সবারই জানা। সাপের কামড়ে মৃত স্বামীর জীবন ফিরিয়ে আনতে একজন সদ্য বিবাহিত নারী বেহুলার লড়াই বাঙালি নারীদের স্বামী প্রেমে ত্যাগের পাহাড় গড়তে এখনো প্রেরণা যোগায়। আজও বাংলার লোকগাথার সম্পদ হয়ে মানুষের মুখে মুখে ফেরে বেহুলা লক্ষিন্দরের কাহিনী। বেহুলা লক্ষিন্দরের বিখ্যাত সেই বাসরঘর দেখতে আমরা এসেছি বগুড়ায়। স্থানীয়ভাবে কিংবা দেশের বেশিরভাগ মানুষের কাছে এটি বেহুলার বাসরঘর নামে পরিচিত হলেও অনেকে এটাকে লক্ষিন্দরের মেধও বলে থাকেন। কেউ কেউ আবার এটাকে গোকুল মেদও বলেন। মূল সাইনবোর্ডেও এটাই লেখা আছে। মূলত এটি একটি প্রাচীন ও ঐতিহাসিক স্থাপনা। বগুড়া শহর থেকে 10 কিলোমিটার উত্তরে মহাস্থানগড়ের কাছেই গোকুল গ্রামে অবস্থিত এই ঐতিহাসিক স্থাপনা। 1934 থেকে 36 সাল এই সময়ের মধ্যে এটা খনন করা হয় এবং তখনই এই বিশাল মন্দির বা স্তূপের ভিত্তি উন্মোচিত হয়। এটি স্তরে স্তরে উঁচু করে কুঠুরি নির্মাণ রীতিতে নির্মিত, যা আসলে বাংলাদেশের একটি তাৎপর্যপূর্ণ প্রাচীন স্থাপত্য বৈশিষ্ট্য। জানা যায় খননের ফলে এখানে গুপ্ত যুগের কতগুলো পোড়ামাটির ফলক পাওয়া গেছে। সেম যুগে অর্থাৎ 1100 থেকে 1200 শতকে এখানে বারান্দাযুক্ত একটি বর্গাকৃতির মন্দির নির্মিত হয়েছিল, সেটারও প্রমাণ পাওয়া যায়। এই মন্দিরে বহু গর্তযুক্ত একটি ছোট প্রস্তরখণ্ডের সঙ্গে ষাঁড়ের প্রতিকৃতি খচিত একটি সোনার পাত পাওয়া গেছে। এ থেকে অবশ্য এই ধারণা কিছুটা পোক্ত হয় যে এটি আদতে একটি শিব মন্দিরই ছিল। তবুও সন্দেহ দূর হয় না, কারণ লক্ষিন্দরের বাবা ছিলেন তৎকালীন বিশিষ্ট শিব পূজারী। তো একজন শিব পূজারী ব্যক্তি যা কিছুই নির্মাণ করেন না কেন, সেখানে একটা শিব মন্দির বা শিব পূজার আয়োজন থাকবে, সেটা অস্বাভাবিক নয়। আবার বগুড়ার এই গোকুল গ্রামের অদূরেই সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বিনসারা গ্রামে বেহুলার কূপ নামক একটি প্রাচীন নিদর্শনও রয়েছে। অর্থাৎ সেটা বেহুলার বাবার বাড়িতে। নিচানি বাজারের বাছুবানিয়া বা মায়া সদাগরের একমাত্র রূপসী কন্যা ছিলেন বেহুলা সুন্দরী। তৎকালীন নিচানি বাজারই বর্তমানে বিনসারা গ্রাম। বেহুলা সুন্দরীর বাড়ি এবং জীবন্ত কূপ এখনো ইতিহাসের স্মৃতি বহন করে চলেছে তাড়াশ উপজেলার এই বিনসারা গ্রামে। অন্তত ওই এলাকার মানুষের মধ্যে এখনো এই ধারণা অত্যন্ত প্রখরভাবে বিদ্যমান, কেননা এই গ্রামে এত বছর পরও অসংখ্য পুরনো মন্দির, দালানকোঠা দাঁড়িয়ে আছে নানান রহস্য নিয়ে। যদিও মহাস্থানগড়ের কাছের গোকুল এলাকার প্রাচীন এই উঁচু ঢিবি বেহুলার বাসরঘর নামে পরিচিতি পাচ্ছে বহুকাল ধরেই, তবে এটি কিভাবে বেহুলার বাসরঘরের পরিচিতি পেল তার কোনো ঐতিহাসিক ভিত্তি নেই। অবশ্য গত শতাব্দীর মধ্যভাগের পর প্রত্নতত্ত্ব অধিদপ্তর এই ঢিবিটিকে বৌদ্ধদের উপাসনালয় বলে জানায়।